আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ মি জান্নাতুল সুমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আমার বাগানে কিছু পুঁইশাক কেটে নিয়েছি আর সেটা দিয়ে একটি দারুণ রেসিপি করেছি। দেখতেই পাচ্ছেন, খুবই মজাদার, দেখেই বোঝা যাচ্ছে। আর আমার ভয়েস দিচ্ছে, আমার মন চাচ্ছে আমি আবারও খাই, মানে এত মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট বাগান, এই বাগানে কিন্তু পুঁইশাক হয়েছে। আমি কিন্তু ওরকম যত্ন করি না। গত বছর কিছু পুঁইশাক হয়েছিল, সেটার বীজ থেকেই আবার পুঁইশাক গাছ হয়েছে। তো একাই এগুলা হয়েছে গত বছরের পুঁইশাক গাছ থেকে। তো দেখতেই পাচ্ছেন আমি গত বছর ডাল লাগিয়েছিলাম, আর এবার মানে বীজ থেকে ডাইরেক্ট পুঁইশাক গাছই হয়েছে। তো এখানে আমি পুঁইশাকগুলা কেটে নিচ্ছি। পুঁইশাকগুলা কিন্তু একদম সতেজ, তরতাজা, দেখেই মন শান্তি হয়ে যায়। তো পুজোর ছুটি আসছে, ছেলের স্কুল যেহেতু বন্ধ হয়ে যাবে, আমরা বাড়িতে যাব, এর জন্য চিন্তা করলাম পুঁইশাকগুলা কেটে রান্না করে ফেলি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুঁইশাকগুলা বেছে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এরপর এখানে আমি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ ফালি, আর নিয়েছি আমি এখানে চিংড়ি মাছ, আর হলো কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এরপর আমি এখানে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, তাতে আমি শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। এরপর আমি এখানে লবণ দিয়ে নিয়েছি, আর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এটা একটু ভেজে নিব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে মজা লাগে না, একটু অল্প পরিমাণই ভাজতে হয়। তো এই পর্যায়ে আমি আদা রসুন বাটা, অল্প একটু পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে আমি এখানে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছিল। এখন আমি এখানে পুঁইশাকগুলো দিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, এবং 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন পুঁইশাক থেকে কিন্তু পানি ছাড়া শুরু হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখন একটু নেড়ে চেড়ে দিব। আর কালারটা দেখতে পেয়েছেন, অসাধারণ কিন্তু কালারটা, মানে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজাদার হয়েছে এই শাকটা। তো আমি এখানে ঢেকে আরও 10 মিনিট পরে আমি একটু পরই কিন্তু নেড়ে চেড়ে আমি শাকটা ভাজা ভাজা করে নিতে হবে, যখন পানিটা শুকিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেই নাই, একাই পানি উঠেছে এই শাকটা থেকে। আর বাজার থেকে যে আমরা শাকটা কিনে আনি, সেই শাকটা কিন্তু এত মজা লাগে না, পানসে একটা ভাব থাকে। এই শাকটা যতটা মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে।